নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বৃশ্চিক রাশির জন্য ৯ থেকে ১৫ই মার্চ ২০২৬ সপ্তাহটি শিক্ষা, চাকরি ও ব্যবসায় কী সম্ভাবনা নিয়ে আসছে, অগ্রগতি, আর্থিক সতর্কতা এবং গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ইঙ্গিত জানতে দেখুন আজকের বিস্তারিত বিশ্লেষণ। তো প্রথমত আমরা স্বাস্থ্য পর্যালোচনা করব। তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের অবস্থা সাধারণত স্থিতিশীল থাকতে পারে। জ্যোতিষীয় অবস্থান অনুযায়ী আপনার ব্যক্তিগত পঞ্চম ঘরে শনির প্রভাব থাকায় শারীরিকভাবে বড় কোনো সমস্যা দেখা দেবে না। তবে মানসিক দিক থেকে কিছুটা চাপ বা উদ্বেগ অনুভব হতে পারে। অনেক সময় অপ্রয়োজনীয় দুশ্চিন্তা বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা মানসিক শান্তি নষ্ট করতে পারে। তাই এই সময় নিজের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। ধ্যান, প্রার্থনা বা হালকা ব্যায়ামের মতো অভ্যাস মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। যদি আপনি ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিতে পারেন এবং নিজেকে ইতিবাচক কাজে ব্যস্ত রাখেন, তাহলে সপ্তাহের শেষের দিকে মানসিক স্বস্তি ও ভালো ফল অনুভব করতে পারেন। অর্থ এবং আপনার খরচ নিয়ে যদি পর্যালোচনা করি, তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের জন্য আর্থিক বিষয়ে কিছু সতর্ক অবলম্বন করা প্রয়োজন হতে পারে। অনেক সময় অপ্রত্যাশিত কিছু ঘটনার কারণে হঠাৎ খরচ বেড়ে যেতে পারে। বিশেষ করে সামাজিক অনুষ্ঠান বা বন্ধু বা আত্মীয়দের জন্য পার্টি বা অন্যান্য অনুষ্ঠানের খরচের কারণে আর্থিক ব্যয় বাড়তে পারে। এই ধরনের পরিস্থিতিতে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আর অনেক সময় মুহূর্তের আবেগের খরচ করে পরে বুঝতে পারবেন যে প্রয়োজনের চেয়ে বেশি অর্থ ব্যয় হয়ে গেছে। তাই এই সময়ে খরচের আগে ভালোভাবে চিন্তা করা এবং পরিকল্পনা করে অর্থ ব্যয় করা খুবই জরুরি। যদি আপনি নির্দিষ্ট বাজেট তৈরি করে খরচ করেন এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলেন, তাহলে আর্থিক চাপ অনেকটাই কমানো সম্ভব হবে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় বজায় রাখা সহজ হবে। পরিবার পর্যালোচনা করলে দেখা যায় পারিবারিক সম্পর্কে কেমন যাবে। তো পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জন্য আনন্দের কিছু মুহূর্ত নিয়ে আসবে। বিশেষ করে পরিবারের ছোট ভাই বোনদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ সাফল্যের সম্ভাবনা দেখা দিবে। তারা পড়াশোনা, চাকরি বা অন্যান্য কোনো ক্ষেত্রে ভালো ফল পেতে পারে বা পুরো পরিবারে আনন্দের পরিবেশ তৈরি করবে। যদি পরিবারের কোনো ভাই বোন দীর্ঘদিন ধরে চাকরির খোঁজে থাকেন, তাহলে এই সপ্তাহে তাদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে তাদের এই সাফল্য শুধু তাদের জীবনেই ইতিবাচক পরিবর্তন আনবে না, বরং পরিবারের সবাইকে গর্বিত ও আনন্দিত করবে। এই সময় পরিবারের সদস্যদের মধ্যে সহযোগিতা ও ভালোবাসা আরও বাড়তে পারে। তবে একে অপরকে সমর্থন করার মাধ্যমে পারিবারিক সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে এবং পারিবারিক বন্ধন গভীর হবে। ওদিকে চাকরি এবং কর্মজীবন সম্পর্কে তথ্য পর্যালোচনায় দেখা যায় কর্মজীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ। আপনার রাশির দশম ঘরে কেতুর প্রভাব থাকার কারণে কর্মক্ষেত্রে কিছু অগ্রগতির সম্ভাবনা দেখা দিবে। অনেকের ক্ষেত্রে পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে, যা আপনার ক্যারিয়ারের জন্য ইতিবাচক পদক্ষেপ হবে। যদিও এই সময়ে কিছু প্রতিযোগী বা বিরোধী ব্যক্তি সক্রিয় থাকতে পারে, তবে আপনার ধৈর্য, বুদ্ধিমত্তা এবং কৌশলের মাধ্যমে আপনি পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে আসতে সক্ষম হতে পারেন। অনেক সময় যারা আপনার বিরোধিতা করছে তারাও পরে আপনার দক্ষতা দেখে আপনার প্রতি সম্মান দেখাতে শুরু করতে পারে। তাই এই সময়ে ধৈর্য ধরে কাজ করা, নিজের দক্ষতা প্রমাণ করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। পরিশ্রম ও সততার মাধ্যমে আপনি কর্মক্ষেত্রে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। আর শিক্ষা এবং উপায় হিসেবে দেখা যায় শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি আত্মসমালোচনা এবং আত্ম উন্নতির একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে। এই সময় নিজের শক্তি ও দুর্বলতা বোঝা খুবই জরুরি। যদি আপনি বুঝতে পারেন কোনো বিষয়গুলোতে আপনি ভালো এবং কোথায় উন্নতি প্রয়োজন, তাহলে সেই অনুযায়ী পড়াশোনা পরিকল্পনা করা সহজ হবে। নিয়মিত পরিশ্রম এবং অধ্যবসায় বজায় রাখলে ধীরে ধীরে অগ্রগতির সুযোগ তৈরি হবে। তবে কিছু শিক্ষার্থী ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য পেতে একটু দেরি, একটু অপেক্ষা করতে হতে পারে। আর এই অপেক্ষার সময়টাকে হতাশার কারণ না বানিয়ে আরো বেশি মনোযোগ দিয়ে পড়াশোনার সুযোগ হিসেবে ব্যবহার করা উচিত।
উচিত। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহে শনিবার শনির জন্য যজ্ঞ বা হবন করা শুভ বলে বিবেচিত করা হয়। আ এটি জীবনে বিভিন্ন বাধা কমাতে এবং ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা বাড়াতে সহায়ক বলে মনে করা হয়। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।